আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আসলাম ওরিয়েন্ট টেক্সটাইল মিলস স্কুলের ভিতরে একটা মাঠ। আজকে আমার কোচিংয়ে আসছি সকালবেলা। আজকে বেশি স্টুডেন্ট আসে না, কারণ আজকে ব্রাজিলের খেলা। আমি ব্রাজিলের সাপোর্টার। তারপর দেখলাম যে আজকে পরিবেশ অনেক সুন্দর। সো ভাবলাম যে একটা আজকে ভিডিও বানাই। আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরবো। গাইস, ইদানিং দেখতেছি যে মাদ্রাসার ভিতরে একটা নির্যাতন চলতেছে। আগে জানতাম যে হুজুররা মাদ্রাসায় স্টুডেন্টগুলোকে মারতো, শিকল দিয়ে পিটিয়ে রাখতো, মানে আমার অনেক খারাপ লাগতো। ঠিক আছে, তারপরে এই যে রিসেন্টলি শুনতেছি যে মানে অনেক কাহিনী, মানে যেগুলো আমার বলার ভাষার মতো আমি বলতে পারতেছি না ভাষায়। বিষয়টা হচ্ছে যে কিছু কিছু মাদ্রাসায় যে হুজুর ছাত্রের সাথে বলাৎকার করে, এই বলৎকারের বিষয়টা নিয়ে আসলে আমার কাছে খুব খারাপ লাগতেছে। কেননা বিশেষ করে দেখেন, আমাদের যে কেরানীগঞ্জে মিরাবাগে একটা মাদ্রাসা আছে, এখানে দূর দূরান্ত থেকে স্টুডেন্টরা বাসায় আমাদের এখানে পড়তে আসে। এখানে যদি একটা কোনো নির্মম বা কোনো একটা অসামাজিক কার্যকলাপ হয়, তাহলে কি হবে? তাহলে বাবা অকষ্ট পাবে, যেটা আমরা কখনো এটা কামনা করি না। এই যে রিসেন্টলি দেখতেছি যে বরগুনা, তারপরে যে ডেমরা, চট্টগ্রাম বিভিন্ন জায়গায় এবং হুজুররা বলৎকার করতেছে। সেই বলৎকারটা কি বলবো, মানে আমার কাছে সত্যি অনেক খারাপ লাগে। আর যাই হোক, আজকে এই বলৎকার সম্পর্কে আমাদের একজন মাদ্রাসার একজন হাফেজ সাহেব, তার কাছে আমি কিছু পরামর্শ নেব। এই বিষয়গুলো আসলে কি, সে আমাদের মাঝে সে সম্পর্কে কিছু বক্তব্য উপস্থাপন করবে অল্প সময়ের মধ্যে। চলুন তার সাথে আমি এই কথাগুলা বলি। আসলে আসসালামু আলাইকুম গাইস। তো স্যার আমাকে কিছু কথা বলার জন্য একটু সুযোগ করে দিয়েছে। তো আমরা যারা মাদ্রাসায় পড়ালেখা করছিলাম, তো আমরা দেখতাম যে হুজুররা খুবই আমাদেরকে মহব্বতের সাথে পড়ালেখা করাইতো, কিন্তু 100-র ভিতরে একজন এরকম একটা ওস্তাদ থাকতো যে ওস্তাদের জন্য আমরা মাদ্রাসার ভিতরে খুব কষ্টে জীবনযাপন করতাম। তো এরকম কিছু ওস্তাদদের জন্য আমাদের মাদ্রাসার নামগুলি খারাপ হইতেছিল। এখন এগুলো একটু বেশি হচ্ছে। এখন এটা হওয়ার কারণটা কি? তো এটা হওয়ার কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জামানা সম্পর্কে একটা কথা বলে গিয়েছিলেন যে শেষ জামানায় মানুষ জিনা করবে, প্রকাশ্যে করবে। হ্যাঁ, তো ওটাই হলো এখন বর্তমান সময়ে আমরা এটা দেখতে পাচ্ছি। এটা এখন কেমত